এই সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে এন্টারটেইনিং একটা ম্যাচের নাম যদি বলতে বলা হয় তাহলে হয়তো অনেকেই বলবেন স্ট্যামফোর্ড ব্রিজে যে লড়াইটা আসলে সবাই দেখেছে চেলসি ভার্সেস আর্সেনালের সেই ম্যাচ। এমন যদি হয় এই সিজনে লিগের আরো একটা ম্যাচ তো দেখবেন একটা বাড়তি চেলসি আর্সেনাল ম্যাচ পাওয়া যায় তাহলে সেটা কেমন হবে। তবে সেই স্বপ্নটা পূরণ করতে হলে ফ্যানদের তাহলে অবশ্যই আর্সেনালকে আজ রাতে লিগ কাপে জিততে হবে ক্রিস্টাল প্যালেসের এগেইনস্টে এমিরেটস স্টেডিয়ামে রাত 2টায় লিগ কাপের সিঙ্গেল লেগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল মুখোমুখি হচ্ছে ক্রিস্টাল প্যালেসের। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে এই ম্যাচটায় যদি আর্সেনাল জিতে যায় বা উতরে যায় তারপর তাদের সেমিফাইনালের প্রতিপক্ষ চেলসি, সেখানে তাদের ডাবল লেগেড ম্যাচ হবে, মানে 2 লেগ এবং হোম অ্যান্ড অ্যাওয়ে, যেটা অনেক বছর ধরে হয়ে আসছে। আর্সেনাল গত লিগ ম্যাচে এভারটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটা জিতে আসলো, এরপরে এখন পরবর্তী প্রতিপক্ষগুলো পরপর 3টা ম্যাচ আর্সেনাল পাচ্ছে হোমে বিফোর বোর্নমাউথের সঙ্গে অ্যাওয়ে ম্যাচটা যেটা প্রিমিয়ার লিগে হবে। এই হোমের এই কন্টিনিউয়াস রানটা আর্সেনাল যদি ভালো করে ধরে রাখতে পারে তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট আর্সেনাল আশা করতে পারে বছরের শেষে। এই ম্যাচটাতে আর্সেনালের হয়ে গ্যাব্রিয়েল জেসুসকে আমরা হয়তোবা শুরু থেকে মাঠে দেখব। 11 মাস আর্সেনালের স্টার্টিং লাইন আপে তিনি ছিলেন না, ইনজুরিতে তিনি আক্রান্ত ছিলেন। লাস্ট 3টা ম্যাচে মিকেল আর্তেতা তাকে সাবস্টিটিউট হিসেবে ইউজ করেছেন। আজকের ম্যাচটা সেই ইঙ্গিতটাও কিন্তু তিনি দিয়ে রেখেছেন। একই সাথে এই মানে সালমানও হতে পারে আপনার একটা সারপ্রাইজ প্যাকেজ। কাই হাভার্টসকেও আমরা দেখলাম তিনিও অনুশীলনে ফিরছেন। আজকে তো রোটেট করার বেস্ট অপশনটা মিকেল আর্তেতার হাতে আছে, কারণ আপনাকে 7 দিনের মধ্যে 3টা ম্যাচ খেলতে হচ্ছে। আপনি লাস্ট প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেন, আজকে খেলছেন, এবং এরপরও কিন্তু আপনার হচ্ছে গিয়ে 2 দিনের মাথায় ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে 3 দিন 72 ঘন্টা পর হচ্ছে গিয়ে আপনাকে প্রিমিয়ার লিগে আবারও ম্যাচ খেলতে হচ্ছে। একেবারে ব্রাইটনের পরে ব্রাইটনের সঙ্গে ম্যাচটা, এরপরেই অ্যাস্টন ভিলার সঙ্গে 50 ফিক্সচারটা প্রিমিয়ার লিগে, তার আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এই ম্যাচটা আর্সেনালের শঙ্কার কারণ তেমন নেই, কারণ গ্যাব্রিয়েল জেসুস ফিরেছেন, তিনি নাম্বার 9 পজিশনে স্টার্ট করতে পারেন, ইয়োকেরেস বেঞ্চে থাকবেন, রেস্ট পাবেন, রেস্ট পাওয়াটাই খুব স্বাভাবিক। ওদিকে ননি মাদুওকে আছেন যিনি সাকাকে রিপ্লেস করবেন, গ্যাব্রিয়েল মার্টিনেলি স্টার্ট করার কথা মানে আপাতত আশা করা যাচ্ছে। ক্রিস্টাল প্যালেসের এগেইনস্টে তিনি গোল করেছিলেন, ক্রিস্টাল প্যালেস প্লেয়ার যিনি এই সিজনে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলটা করেছিলেন, তিনিও এই ম্যাচে নাম্বার 10 পজিশনে হয়তো অডেগার্ডকে রিপ্লেস করবেন। তবে এই জায়গাটা হচ্ছে আপনার মিকেল আর্তেতা হচ্ছে আপনার চাইবেনই হচ্ছে কিছু রেস্ট দিতে, কারণ হচ্ছে আপনার নেক্সট 5 ম্যাচের মধ্যেই লিভারপুলের সাথেও ম্যাচ রয়েছে, অ্যাস্টন ভিলার সাথে ম্যাচ রয়েছে আর্সেনালের, এবং আপনি যদি দেখেন যে ব্যাক লাইনে তো আপনার কিছুটা ইনজুরি প্রবলেম রয়েছে আর্সেনালের। সেই জায়গাটায় নরগার্ডকে কি হচ্ছে কি আপনার সেন্টার ব্যাক হিসেবে ইউজ করা হবে নাকি হচ্ছে কি আপনার মিডফিল্ডে ইউজ করা হবে? জুবিমেন্দির একটু রেস্ট প্রয়োজন, কারণ হচ্ছে কি আপনার ডেকলান রাইস, জুবিমেন্দি, তাদেরকে আপনি মেইন ম্যাচগুলোতে চাইবেন। দ্যাট ডাজন্ট মিন যে এই ম্যাচগুলো আপনার ইম্পর্টেন্ট না, কিন্তু আর্সেনালের এই সিজনে এমন একটা স্কোয়াড ডেপথ যেটার কথা আমরা বলছিলাম সেইটা রয়েছে যে আপনি বাকি ম্যাচগুলো আপনাকে টেনে দেওয়ার মতো ইজিলি আপনার সেই ধরনের ফুটবলাররা রয়েছে। এবং আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ক্রিস্টাল প্যালেস, তারা লাস্ট ম্যাচটা লিডসের কাছে হেরেছে 4-1 গোলে অলিভার গ্লাসনারের এই দলটা। সেই ম্যাচে লিডসের এগেইনস্টে 4টা গোলেই সেট পিস থেকে কনসিড করেছে হচ্ছে গিয়ে আপনার ক্রিস্টাল প্যালেস। এই ম্যাচে তাদের তো আপনার লড়তে হবে সেট পিস কিং যাদের বলা হয়, সেটা তো একটা মার্গুয়ের দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর তবে ওইদিকে আর্সেনালের সেট পিসের যে ওই লিডার গ্যাব্রিয়েল তো থাকছেন না, সেখান থেকে কিছুটা স্বস্তি হয়তো অলিভার গ্লাসনার পাবেন। ক্রিস্টাল প্যালেস গত সিজনের এফএ কাপ চ্যাম্পিয়ন্স, তারা হয়তো চাবেনি যে ইএফএল কাপে আমি লিগ কাপে একটা ভালো দল নিয়ে শুরু করে আর্সেনালকে একটা বিপজ্জনক অবস্থায় ফেলে এই ইএফএল কাপের শিরোপার অন্যতম দাবিদার হয়ে থাকার চেষ্টা তো অবশ্যই করবেন অলিভার গ্লাসনার। গেলবারও যেটা আপনার হয়েছিল লিগ কাপের কোয়ার্টার ফাইনালেই এই দুটা দলের আসলে দেখা হয়েছিল, সেই ম্যাচটাই গ্যাব্রিয়েল জেসুস যিনি আজকের ম্যাচটায় ফিরছেন তার আসলে হ্যাটট্রিকেই ক্রিস্টাল প্যালেস তারা আটকে গিয়েছিল। এবং একটা জায়গায় অলিভার গ্লাসনার তিনি এই ম্যাচটা একটু টাইট করে দিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আর্সেনালের এগেইনস্টে বা ক্রিস্টাল প্যালেস যখন আপনার আর্সেনাল, লিভারপুল এই দলগুলোর এগেইনস্টে খেলে তখন হচ্ছে তিনি একটা লো ব্লক ডিফেন্সিভ লাইন আসলে তিনি ক্রিয়েট করেন। সেইটা আর্সেনালের এই স্টার অ্যাটাকিং ফরওয়ার্ড লাইন আপের জন্য সেইটা ব্রেক করা কতটুকু চ্যালেঞ্জিং হবে সেইটা আমরা দেখতে পারবো। একই সাথে কিন্তু আপনার এই লিগ কাপে আপনি হিসেব করে দেখেন যে 2টা বিগ ম্যাচেই কিন্তু আপনি পাবেন যদি আর্সেনাল তারা থ্রু করতে পারে। চেলসি ভার্সেস আর্সেনাল একদিকে রয়েছে এবং অন্যদিকে নিউক্যাসল ভার্সেস ম্যানচেস্টার সিটি, যেই নিউক্যাসল এই লিগ কাপের কারেন্ট টাইটেল হোল্ডার। ম্যান সিটি হয়তো নিউক্যাসলের সঙ্গে ওই ব্যাটেলটা জমিয়ে তুলবে, ওদিকে আর্সেনাল যদি আজকে থ্রু করে তাহলে আরও একটা লন্ডন ডার্বি অপেক্ষা করছে। এটাও লন্ডন ডার্বি, আর সেমিফাইনালে গিয়ে সেটাও লন্ডন ডার্বি, 2 লন্ডন ডার্বির পরে গিয়ে ফাইনাল হবে। ইএফএল কাপে হয়তো আর্সেনাল খুব একটা মনোযোগ দিচ্ছে না, তারা ওদিকে প্রিমিয়ার লিগের টপে আছে। প্রিমিয়ার লিগে ম্যান সিটি তাদের
তারা করছে রীতিমতো। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের পজিশনটাও তাদের বেশ ভালো, সরাসরি নকআউটে খেলার ইয়াটাও ক্লিয়ার হয়ে গেছে। তো আর্সেনাল এই ম্যাচটাতে খুবই একটা সহজ সমীকরণ নিয়ে যাচ্ছে, তবে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে খুব একটা ছাড় দিয়েও কথা বলবে না মিকেল আর্তেতা। তবে মাতেতা আসলে খেলতে পারেন কিনা তার একটু ইনজুরি নিয়ে ডাউট রয়েছে অলিভার গ্লাসনারের, দেখা যাক তাকে শেষ পর্যন্ত কি কতটুকু এই ম্যাচের আগে পান কি পান না অলিভার গ্লাসনার দন। এবং একটা স্ট্যাট দিয়ে আসলে শেষ করি, এই আর্সেনাল লাস্ট যেবার আপনার লিগ কাপ জিতেছিল, আর্সেনালের এই যে আপনার ফার্স্ট 11 বা ফার্স্ট স্কোয়াড যেটাকে বলা হয়, সেই ফার্স্ট স্কোয়াডের কেউ তখন আসলে জীবিতই ছিল না, মানে তাদের জন্মই আসলে হয়নি। দেখা যাক আর্সেনালের সেই লিগ কাপের শিরোপা যে তার খরাটা কাটে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.